হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন মূলত আমি আমার ম্যাচের জন্য বাজার করতে যাব, কিন্তু তার আগেও কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আমি এদিক ওদিকে কিছু একটা খুঁজছিলাম, কারণ ম্যাচের ম্যানেজার আমাকে যেহেতু টাকা দিয়েছে, তার মানে আমার হাতে এখন প্রচুর পরিমাণে টাকা। তো এখান থেকে তো আমাকে কিছু হলেও খেতে হবে, সেজন্য আমি একটা লাচ্ছি চয়েস করি এবং সেটা নিয়ে নিই। আর হ্যাঁ, আমি কিন্তু পরে এটা ম্যানেজারকে জানাই দেবো অবশ্যই, কারণ ম্যানেজার সাহেবও আমার এই ভিডিওটি দেখবে। কেউ আবার মনে করেন না যেন ভয় পেলাম ম্যানেজারকে, হা হা। আরে এত সুন্দর মোমেন্টের ভিতরে কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আসলে এটা এখানে হওয়া স্বাভাবিক, এটা মেনেই নিতে হবে সবাইকে। তো চলো। আর হ্যাঁ, আমি কিন্তু এখন বাজারের উদ্দেশ্যে যাচ্ছি এবং বাজারের খুব কাছাকাছি আমি চলে এসেছি। এখনই ভাব মারা বন্ধ করে আমাকে কাজে নামতে হবে। এটাই বাস্তব। তো অলরেডি আমি বাজারে পৌঁছে গিয়েছি এবং পকেট থেকে লিস্টটা বের করলাম এবং এদিক ওদিক দেখছিলাম কোন দোকানে যাওয়া যায়। তারপরে এক মামাকে দেখালাম আমার লিস্টটা। মামা বললো যে আমার কাছে সবগুলোই আছে। সেই ক্ষেত্রে আমি মামার কাছে অর্ডারটি কনফার্ম করি এবং চলে যাই চালের দোকানে। এবং চালের দোকানের মামা খুব ব্যস্ত ছিল, তার মধ্যে অর্ডারটি কনফার্ম করলো এবং ঠিক তারপরেই আমি চলে যাই ডিমের দোকানে। সেখান থেকে 2 খাঁচি ডিম নিলাম। বাজার করা মোটামুটি শেষ। এখন একটা রিক্সা খুঁজছিলাম, তো হঠাৎ করে সামনেই শালা মামাকে পেয়ে যাই এবং আমি সব জায়গা থেকে বাজারগুলো গুছিয়ে রিক্সাতে তুলে নিই। এখানে আবার জ্যাম, এখানেও মোটামুটি 20 মিনিট আমার চলে যায়। অনেক ঝামেলার পর ম্যাচে পৌঁছাই এবং পৌঁছে দেখি ম্যাচে কারেন্ট নেই। সাব্বাস, আবার চলে যাই ছাদে। পুরাই অস্থির করে একটা ব্যাপার। তো আশা করি আপনাদের আজকে ব্লগটি ভালো লেগেছে। আর খুবই শর্ট করে দেখানোর চেষ্টা করেছি। আর আগামীতে আরও সুন্দর কিছু ব্লগ আপনাদের জন্য আসবে। সেগুলো এখনো তৈরি হয়নি, তবে তৈরির কাজ চলছে। একটু ধৈর্যের প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন। আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। এটা